এই পাড়ার ওই পাড়া মিলে ঝগড়া লেগে গেছে গাইস। কি আর করবো, কচু ঘাটতাছি বলে কচু ঘাটা থেকে সবার শরীরে আগুন ধইরা যায়। তো সবার শরীরে আগুন ধরলে আর কি করবো গাইস, আমার তো শরীর তো ভালো লাগে, আমার কাছে খাইতে মন চাইছে, আমি তো খাইমই। এনার কার কি হইলো না হলে সেটা তো দেখার বিষয় আমার নাই, তাই না? তো যাই হোক, এদিকে কচু শাক যেহেতু শাশুড়ি পাঠাই দিয়েছিল, মানে যখন বলি যে খাবো না তখন বেশি বেশি করে দেয়, আর যখন কইছি যে খাবো তখন অল্প অল্প করে দেয়। এটাই হলো প্রকৃতির নিয়ম। তো যাই হোক, যতটুকু দিছে অতটুকু দিয়ে রান্না বান্না শুরু করে দেয় গাইস। তো এদিকে ধামা চাকা করে কাটটা মেটে লইলাম, লইয়া হাইরা সুন্দর করে ধুইয়া মুইয়া প্রেশার কুকার দিয়েছি গাইস। মানে প্রেশার কুকার না দিলে কেউ হইব, সব কিছু আমি প্রেশার কুকার যেহেতু রান্না বান্না করতে আসি, তো সেজন্য চিন্তা ভাবনা করলাম আচ্ছা কচু ঘাড়িটাও প্রেশার কুকারে রান্না করে দেই কিবা হয়। তো যাই হোক, এদিকে সব কিছু দিয়ে লইতেছিলাম, মানে ধুয়ে মুয়ে তো তুলে দিছি, তারপরে পেঁয়াজ মরিচ তো দিতে হইব, তাই না? তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে নিলাম, দিয়ে এটা চিন্তা করলাম যে এখন তো মরিচ টরিচ না দিলে তো হইব না, শুকনো মরিচ দিলাম, হলুদ দিলাম, একটু বাটা মশলা, একটু তেল। আর মাছটা আগে থেকে ভেজে নিয়েছিলাম গাইস, মাছটা ভেজে নিয়ে ধামাচাক্কা চেবা ডাবা করে রেখে লাগাই দিলাম, মানে প্রেশার কুকারের ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে এটা প্রেশার কুকার মুখটা লাগতে চাইতেছিল না, মানে বেশি হয়ে গেছিল আর কি। তো যাই হোক, ওইভাবে কষ্ট মষ্ট করে লাগাই দিছিলাম। আমি তো জানি তাই না গাই, যে প্রথমে লাগতে চাইতেছে না, পরে আর খুঁজেও পাওয়া যাবো না। কচু শাকটা দেখতেই পারতেছেন যে কতটুকু হয়ে গেছে। তো যাই হোক, এখন তো ঘুটানোর পালা, এখন শুধু ধামার চাক্কা করে গুটাগুটি করতেছিলাম, মানে মাছটা সব বাঙ্গে বুঙ্গে যান যায়, যাতে খেতে মজা হয়। তো যাই হোক, এই যে গুটা গুটা দেখতেছিলাম যে কিরকম হইতাছে, মানে কোনো যেন পাতা পাতা না থাকে, পাতা পাতা থাকলে আমার কাছে ভালো লাগে না গাইস। তো সেই জন্য ধামার চাক্কা করে সুন্দর মন্দর করে একেবারে ফুটাই নিয়েছিলাম, মানে ছেঁচু করে নিচ্ছিলাম। তো নেওয়ার পর চিন্তা ভাবনা করলাম যে এই পর্যায়ে হয়ে গেছে, তো আপনাদের একটু দেয়, আপনাকে না ঢালে তো বিশ্বাস করতেন না গাইস। তো যাই হোক, দেখবার পাইতেছেন একটুও পাতা মাতা কিছু নাই। তো যাই হোক, এদিকে কিন্তু হয়ে গেছিল। তো আমি দেরি টেরি না করে এদিকে একটা কড়াই তুলে দিছি, তার মধ্যে আগে থেকে তেল দিয়েছিলাম, তারপর আবার একটু দিয়ে লইলাম, মানে কচু শাক বলে কথা, একটু তেল মেল বেশি লাগে। তো যাই হোক, এখন তো ইদানিং ডায়েটে আসছিলাম, বেশি তেল মেল খাই না, তো কচু শাকটা একটু বেশি করে দিলাম, যেহেতু আমি একা খাইতো না, দুজন মিলেই খামো, আমি তো বেশি খামো না। তো যাই হোক, এদিকে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর একটু মানে গরম মশলা দিলাম। কচুর মধ্যে তো দেই নাই কিছু, সেজন্য এখন দিয়ে দিলাম, দিয়ে দেখে ঢাইলে দিলাম। দিয়ে দেখতেই পারতেছেন কিরকম ধবস ধবস করতেছিল, মানে ভুটে ভুটে উঠতেছিল, মানে অনেক চুলার জালটা বেশি হয়ে গেছিল সেই জন্য আর কি গাইস। তো যাই হোক, চুলার জাল যদি কিয়েছ, আমার হাত তো আছে, কমাই টমাই দিছিলাম, দিয়ে ধামার চাকা করে উল্টায় মুল্টায় লইতেছিলাম, দেখে তো আমার মানে জিবার মধ্যে পানি চলে যেতেছিল গাইস। তো কচু শাকের জন্য এই পার ওই পার জগা লেগে গেছে, তাহলে আর কি করবো, আমার তো খাইতে ইচ্ছা করতেছিল, সেই জন্য রান্না বান্না করলাম। তো যাই হোক, এদিকে নামাই দিলাম একটা বলের মধ্যে। তো আমার কাজ এরকম, আমার কাছে একটা কাজও ঠিক মতো হইতে চায় না, মানে দেখেন আমি নামাইতে যাই করার ডাকনার মধ্যে লাগে বেলাইছি। তো যাই হোক, কেমন হলো গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।